আসসালামু আলাইকুম। শারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 11 সম্পর্কে আলোচনা করব। পূর্বে আমাদের দুটো ক্লাস হয়ে গিয়েছে, সেটা হলো গারো এবং খাসি নৃগোষ্ঠী নিয়ে, তাই তো? আচ্ছা, এখন দেখো তো ছবি তোমরা দেখতে পাচ্ছ কিছু পোশাক দেখে কি তোমরা চিনতে পারছো এরা কোন নৃগোষ্ঠী হতে পারে? এদের পরিচয় কি? হ্যাঁ, তোমরা অনেকেই জানো যে এরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ত্রিপুরা, তাই না? তাহলে আজকের পাঠের বিষয় কি আমাদের? ত্রিপুরা নৃগোষ্ঠী। ছবিতে দেখো ত্রিপুরা মেয়েদের। তাহলে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা। আচ্ছা, শিখন ফল আমরা কি শিখবো এখান থেকে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা জাতি, ধর্ম, শ্রেণী, বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখবে, মর্যাদা দিবে এবং সবার সাথে মিলেমিশে চলতে পারবে। তোমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছ পার্বত্য চট্টগ্রামের। তো দেখো, চাকমা এবং মারমা এগুলাও কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী। এদের সংখ্যাগরিষ্ঠ, এরা কিন্তু অনেক সংখ্যায়। তো চাকমা এবং মারমাদের পরেই কিন্তু ত্রিপুরাদের সংখ্যাগরিষ্ঠতা। তো বাংলাদেশ ছাড়াও এরা কিন্তু ভারতের ত্রিপুরা যে রাজ্য আছে সেখানে কিন্তু এরা বসবাস করে। এবার দেখি বাংলাদেশের কোথায় কোথায় এদের বসবাস। আমরা জানি পার্বত্য চট্টগ্রামের কিছু জায়গায়, কয়েকটি স্থানে এদের অনেক বৃহৎ জনগোষ্ঠী থাকে, সেটা হলো ত্রিপুরা নৃগোষ্ঠীর মধ্যে। আচ্ছা, এবার আমরা ত্রিপুরাদের ভাষা সম্পর্কে জানব। দেখো ওদের ভাষাটা, দেখছো ওদের বর্ণগুলো কেমন? একটু খেয়াল করো। তাহলে ওদের ভাষার নাম কি? ওদের ভাষার নাম হচ্ছে ক বড়। তাহলে ওদের নিজস্ব ভাষার নাম কি? ক বড়। তবে অনেকেই ধারণা করছে যে ত্রিপুরাদের ভাষা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে চর্চার জন্য। এবার আমরা ওদের ত্রিপুরাদের ধর্ম সম্পর্কে জানব। তোমরা ছবি দেখে কি বুঝতে পারছো? এরা কিন্তু সনাতন ধর্মের অনুসারী। তবে বেশিরভাগ ত্রিপুরারা এখন হিন্দু ধর্ম অবলম্বন করেছে। তারা শিব এবং কালী পূজা করে। তাহলে বেশিরভাগ ত্রিপুরারা কি ধর্ম অবলম্বন করে? হিন্দু ধর্ম। তারা কোন কোন পূজা বেশি করে? শিব এবং কালী পূজা করে। আচ্ছা, তাদের নিজস্ব আবার কিছু দেবদেবী উপাসনাও কিন্তু তারা করে। তোমরা নিচের ছবিতে দেখো পূজা হচ্ছে এখানে। তারা গ্রামের লোকের মঙ্গলের জন্য একটা পূজা করে। তোমরা কি বলতে পারবা সেই পূজাটার নাম কি? হ্যাঁ, এই তো তোমরা জানো, এটার নাম হচ্ছে কি? কের পূজা। তাহলে গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা যে পূজাটা করে সেই পূজাটার নাম হচ্ছে কের। এবার আমরা তাদের বাসস্থান সম্পর্কে জানবো। বাড়ি, তাদের বাড়িগুলো কেমন দেখতে? তোমরা ছবিতে একটু খেয়াল করো, দেখো আমাদের বাড়িগুলো যেমন স্বাভাবিক সরাসরি মাটির উপরে হয়, ওদের কিন্তু তেমনটা না। ওদের বাড়ি ঘরগুলো একটু মাচার মতো, মানে একটু মাটি থেকে উপরে। এবং ঘরে ঢোকার জন্য তারা সিঁড়ি ব্যবহার করে। তাহলে ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত কেমন হয়? একটু উঁচুতে হয়। আর ঘরে ওঠার জন্য কি ব্যবহার করে? তারা সিঁড়ি ব্যবহার করে। এবার আমরা তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানব। দেখো ওখানে অনেক ছবি দেখতে পাচ্ছ। দেখো ত্রিপুরা সমাজ হলো পিতৃতান্ত্রিক। আমরা আগে জেনেছি গারো এবং খাসি নৃগোষ্ঠীরা হলো মাতৃতান্ত্রিক, তার মানে বাড়ির প্রধান হচ্ছে মা। আর ত্রিপুরা সমাজ ব্যবস্থায় বাবা হচ্ছে বাড়ির প্রধান এবং বাবার নামে যে সম্পত্তিগুলো থাকে সেগুলো ছেলেরা পায়
আর মায়ের নামে যে সম্পত্তি থাকে সেগুলো মেয়েরা পায়। তাহলে এদের সমাজ ব্যবস্থা কেমন? এরা হলো পিতৃতান্ত্রিক, পিতার সম্পত্তিগুলো ছেলেরা পায় আর মায়ের সম্পত্তির অংশ পায় মেয়েরা। আচ্ছা, এরা কিন্তু জানো একসাথে দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। কোথাও গেলে এরা একসাথে যায়, হ্যাঁ, দলবদ্ধভাবেই এরা বসবাস করতে পছন্দ করে। দলকে কি বলে জানো তোমরা? দফা বলে। তাহলে দলকে তারা কি বলে? দফা। তো তাদের মোট দফার সংখ্যা হচ্ছে 36টা। কয়টা? 36টা। এদের মধ্যে বাংলাদেশেই আছে 16টি আর বাকি 20টা আছে ভারতে, ত্রিপুরা রাজ্যে। তাহলে এদের মোট দফার সংখ্যা কত? 36টি। বাংলাদেশে কয়টি আছে? 16টি। বাকি 20টা কোথায়? ভারতে। এবার ত্রিপুরাদের পোশাক সম্পর্কে আমরা জানব। দেখো ওদের পোশাক। তাহলে ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশটাকে রিনাই বলে। কি বলা হয়? রিনাই। আর উপরের অংশকে কি বলে? রিসা। তাহলে নিচের অংশকে কি বলা হয়? রিনাই। আর উপরের অংশকে বলা হয় রিসা। আর ছেলেরা পরে ধুতি, লুঙ্গি, জামা, গামছা, এগুলো হলো ছেলেদের পোশাক। তারা কিন্তু অলংকার পরতে পছন্দ করে, হ্যাঁ, পুঁথির হোক, হ্যাঁ, তারা আর কানে এক রকমের দুল পরে তারা, সেটার নাম কি জানো তোমরা? নাতং। তাহলে কানে যে দুলটা পরে সেটার নাম হচ্ছে নাতং। তারা নানা রকম অলংকার পরে, হ্যাঁ, এবং পুঁথির মালাও পরে। তাহলে আমরা জানলাম কি? ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি পরে আর মেয়েরা রিনাই এবং রিসা পরে। আচ্ছা, এবার ছবিতে দেখো তো তাদের উৎসবের ছবি। তারা কিভাবে উৎসব পালন করে। তারা কিন্তু বিভিন্নভাবে উৎসব পালন করে। তার মধ্যে হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে তারা নানা ধরনের আচার অনুষ্ঠান পালন করে। আমরাও করি জন্ম, মৃত্যু, বিয়ে, আমাদেরও কিন্তু নানা রকমের আচার অনুষ্ঠান হয়, তাদেরও হয়। এবং তারা যেটা উৎসব সব থেকে বেশি পালন করে সেটা হলো তাদের নববর্ষের একটা উৎসব আছে, হ্যাঁ, সেটাকে বৈশ্যু বলে। এই সময় ত্রিপুরা মেয়েরা খুব সুন্দর করে সেজে, হ্যাঁ, মাথায় ফুল দিয়ে তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং আনন্দ করে। ঠিক আছে? এবার দেখো আমরা ক্লাসে যা কিছু এ পর্যন্ত জানলাম সেগুলো দেখি আমরা কতটুকু ধারণ করতে পেরেছি। আমি জানি তোমরা মনোযোগ দিয়েছো এবং তোমরা পারবাও এগুলো। আচ্ছা, আমরা এখন দেখে নেই ত্রিপুরার ভাষার নাম হচ্ছে কি? করো। আচ্ছা, সকল লোকের মঙ্গলের জন্য তারা কি পূজা করে এটাও তোমরা জানো? কের পূজা। সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। মেয়েদের পোশাকের উপরের অংশকে রিসা বলে আর নিচের অংশকে বলা হয় রিনাই। নববর্ষের উৎসবের নাম কি? বৈশ্যু। এবার মূল্যায়ন। দেখি তোমরা যে এতক্ষণ ক্লাসে আমরা যা জানলাম দেখি পারি কিনা, হ্যাঁ, পারো কিনা তোমরা, এটা আমরা এখন একটু দেখবো। আচ্ছা বলো তো ত্রিপুরাদের ভাষার নাম কি? এই তো বলতে পারছো তোমরা, তোমরা তো জানোই। বড় হচ্ছে। গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কি পূজা করে? হ্যাঁ, এটাও তো তোমরা বলতে পারলা, হ্যাঁ, কের পূজা। আচ্ছা, ত্রিপুরা নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি জানো তোমরা? হ্যাঁ, এই তো জানো তোমরা। আচ্ছা, কি বল? হ্যাঁ, রিনাই ও রিসা। আচ্ছা, এবার আমরা একক কাজটা দেখে নেই। হ্যাঁ, বাম পাশের নামের সাথে ডান পাশের নামগুলো মিলায়। হ্যাঁ, আচ্ছা বলো তো সমাজ ব্যবস্থা কি ওদের? ত্রিপুরাদের ভাষা কি? ত্রিপুরারা বেশিরভাগ কোন ধর্মাবলী? তাদের নববর্ষের নাম কি? হ্যাঁ, এই তো তোমরা ঠিকই বলছো। আচ্ছা, আমরাও দেখে নেই ঠিক এখানে কি কোনগুলো। হ্যাঁ, এই তো ঠিক আছে। তাহলে সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, ত্রিপুরাদের ভাষা ককবরক আর ত্রিপুরারা বেশিরভাগই হিন্দু ধর্মাবলী। আর তাদের নববর্ষের উৎসবের নাম কি? বৈশ্য। এবার বাড়ি কাজটা দেখে নাও তোমরা। বাংলাদেশে ত্রিপুরা নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা সম্পর্কে লিখো। তোমরা তো সমাজ ব্যবস্থা জানো যে তারা পিতৃতান্ত্রিক, তারা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে, দলকে তারা দফা বলে। বাংলাদেশে কয়টি দফা আছে, ভারতে কয়টি দফা আছে, এগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখবা। ত্রিপুরাদের উৎসব সম্পর্কেও তোমরা 4টি বাক্য লিখবা খাতায়। পরে আমরা এগুলো স্কুল খুললে দেখে